আর নিয়ম অনুযায়ী আপনি 10টার বেশি ফর্ম 7 জমা করতে পারেন না। আপনি 10,000 ফর্ম 7 জমা করতে গেছেন ইয়ারোর কাছে। নির্বাচন কমিশনের যদি ক্ষমতা থাকে সার্কুলার ইস্যু করুক, নোটিফিকেশন ইস্যু করুক, তারা তো করে না। এই যে হঠাৎ করে বলে দিল বিএলএ 2টা থাকবে না হিয়ারিংয়ে, কেন থাকবে না? নোটিফিকেশন কোথায়? আমি তো 31শে ডিসেম্বর মিটিং করতে গেছি, এখনো পর্যন্ত নোটিফিকেশন ইস্যু করতে পারিনি। যদি নোটিফিকেশন ইস্যু করে ভারতের সংবিধান পাল্টে যাবে। এদের ক্ষমতা নেই, এরা ফোন করে জোর জবরদস্তি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডিরেকশন দিচ্ছে। আপনি কি করে বলতে পারেন কে বেঁচে আছে কে মারা গেছে? 10,000 ফর্ম 7 বিজেপির লোকেরা জমা দেবে? এক একটা বিধানসভা থেকে যদি 10,000 করে নাম কাটে, তাহলে 294টা বিধানসভা, এখানেই তো খালি ফর্ম 7 জমা করে 30 লক্ষ লোকের নাম কাটার প্ল্যান করেছে এরা। যেটা দিল্লিতে করেছিল অরবিন্দ কেজরিওয়ালের সিটে, নিউ দিল্লি বিধানসভা সিট, 20,000 লোকের নাম বাদ দিয়েছিল আর 25,000 লোকের নাম অ্যাড করেছিল। এটা আম আদমি পার্টি ধরতে পারেনি, আমরা ধরেছি এখানে হাতে নাতে। চুরি করতে গিয়ে চোর ধরা পড়েছে, আর ওখানে একতরফা করে নিয়েছিল। আমি সে কারণেই বলেছি যে ভোটের চুরি ভোটার লিস্টে হচ্ছে, ইভিএমে নয়। তার কারণ ইভিএম চেক করার আপনি সুযোগ পাবেন, ইভিএম র্যান্ডামাইজেশনের দিন পাবেন, মক পোলের দিন পাবেন, কিন্তু ভোটার লিস্ট গায়ের জোরে নাম ডিলিট করে দেওয়া হচ্ছে। আজকে বলছে বিএলওদের ইস্তফা দিতে হবে নাম ডিলিট হলে। কেন ইলেকশন কমিশন দেবে না? নাম ডিলিট হয়েছে তো সীমা খান্নার জন্য। যদি এই মৃত্যুগুলোর জন্য একজন দায়ী হয়ে থাকে, তার নাম হচ্ছে জ্ঞানেশ কুমার। আর আমি নাম ধরে বলছি, আমার বিরুদ্ধে এফআইআর করা থাকলে করুন, আমার বিরুদ্ধে যদি মামলা করার থাকে করুন, আপনার ক্ষমতা থাকলে আমাকে হাইকোর্ট সুপ্রিম কোর্টে নিয়ে যান, আমি আইনত লড়াই লড়বো। কিন্তু যে বিএলওদের আপনি অ্যাপয়েন্ট করেছেন সেই বিএলওরা আপনাকে দায়ী করেছে।